আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। তোমরা এখন রয়েছে মুনমুনস ভিডিও অ্যান্ড শর্টসে। যদি রেসিপি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে, এটা আমার একান্ত অনুরোধ। আর রেসিপি পছন্দ হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভিডিও শেষে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করবে। এটা আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আলু বড়ি আর সজনে ডাঁটা দিয়ে। এই রেসিপিটা গরম ভাতের সাথে গরমকালে খুবই ভালো লাগে। রেসিপিটা কীভাবে তৈরি করছি ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি, আশা করি তোমাদের পছন্দ হবে। প্রথমে সজনে ডাঁটাটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম। এরপর নুন দিয়ে সজনে ডাঁটাটাকে ভালো করে ভেজে নেব। ডাঁটাটা ভেজে নিলে যখন সবজি রান্না করা হয় ডাঁটাতে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা থাকে না, সেই কারণে ডাঁটাটাকে প্রথমেই ভেজে তুলে রাখা। অল্প নুন দিচ্ছি, হলুদ এখানে দিইনি। ডাঁটাটাকে নুন দিয়েই ভেজে নিতে হবে। ডাঁটাটা ভাজা হয়ে গেছে, খুব লাল করে ভাজার দরকার নেই। এবার অন্য একটা পাত্রে সরিয়ে রেখে ওই তেলে আরেকটু তেল দিলাম, আলুটাকেও ভেজে নেব। আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নেব। আলুটা নরম হয়ে গেলে আমি আলুটাকেও অন্য একটা পাত্রে তুলে রাখছি। এখানে মশলা বলতে কালো সর্ষে আর পোস্ত নিয়েছি, সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, ভিজিয়ে রেখেছি 10 মিনিট। এবার এটা পেস্ট করে নেব। আলু আর সজনে ডাঁটা ভেজে নেওয়ার পর আমি কড়াইটাকে চেঞ্জ করলাম, অন্য একটা কড়াই বসিয়ে এখানে আমি বড়িটাকেও ভেজে নিচ্ছি। যেহেতু এটা লোহার কড়াই ছিল, মানে লোহার কড়াইতে রান্না হলে রঙটা কালো হয়ে যায়, সেই জন্য কড়াইটাকে চেঞ্জ করে নিলাম। বড়িটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। বড়িটা ভেজে আমি অন্য একটা পাত্রে সরিয়ে রাখছি। এরপর ওই কড়াইতে যে তেল ছিল সেই তেলে আমি 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর আমি দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছি, পেঁয়াজটাকেও ভেজে নেব। এখানে রসুন বা আদা দিচ্ছি না, শুধু পেঁয়াজটাকে ভেজে নিলেই হবে। আর মশলা বলতে সর্ষে পোস্ত আর শুকনো লঙ্কা যেটা বেটে রেখেছি, পেঁয়াজটা ভেজে নেওয়ার পর সেই মশলাটা দেব। পেঁয়াজটাকে খুব লাল করে ভাজার দরকার নেই, পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে। ভাজতে ভাজতে যখন দেখবে পেঁয়াজটা নরম হয়ে গেছে, সেই পর্যায়ে পোস্ত আর সর্ষে বাটাটাকে দিয়ে দিতে হবে। যেহেতু সর্ষে দেওয়া আছে সেই জন্য মশলাটাকে ভাজার বেশি দরকার নেই, 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। ভালো করে সর্ষে আর পোস্ত পেঁয়াজের সাথে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু জল দিচ্ছি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না, সেই জন্য এটা আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে, ওই 1 থেকে 1.5 মিনিট। যখন দেখবে জলটা শুকিয়ে এসছে, সেই পর্যায়ে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটাকে দিয়ে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এবার ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটাকেও দিয়ে দেব। মশলার সাথে সবজিটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনিটাকে দিয়ে দিতে হবে। সবজিটা মশলার সাথে 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে নুন আর চিনি পরিমাণটা বুঝে দিয়ে দেবো। যেহেতু ডাঁটা ভাজার সময় নুন দিয়েছিলাম এবং আলু ভাজার সময়ও নুন দেওয়া হয়েছিল, সেই জন্য নুনের পরিমাণটা বুঝে এই সময় দিতে হবে। নুন আর চিনিটাকে দিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে লো ফ্লেমে রান্নাটা হতে দেব। ঝোলটা ফুটে গেলে তখন বড়িটাকে ছেড়ে দিতে হবে। এখন তো গরম পড়ছে, গরমে এরকম ধরনের সবজি আর সজনে ডাঁটা সব সময় পাওয়া যায় না। সিজনে যে ধরনের সবজিগুলো পাওয়া যায় সেই সময় খেতে যে টেস্টটা হয়, অন্য সময় খেতে ঠিক ততটা ভালো লাগে না। সেই জন্য এই ধরনের সবজি
গরমকালে খেতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে। আর এই সবজির রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানিও। নুন আর চিনিটাকে ভালো করে সবজির সাথে নাড়াচাড়া করে নিলাম। তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। যেহেতু এটা ভাতের সাথে খাওয়া হবে সেই জন্য অল্প একটু গ্রেভি রাখতে হবে, সেই বুঝে জলটাকে দিতে হবে। জলের পরিমাণ আমি এখানে একটু বেশি দিয়েছি, জলটা তোমরা বুঝে দিও। এখানে ঝালটাও তোমরা বুঝে দেবে। আমি লঙ্কা দেবো গোটা অবস্থায়, আমি লঙ্কা চিড়ে দিচ্ছি না। 4 থেকে 5টা লঙ্কা আমি এই সময় দিয়ে দেব। দেখো ঝোলটা ফুটে গেছে, বড়িটাকেও এই সময় ছেড়ে দিলাম। আর কাঁচা লঙ্কাও 4-5টা দিয়ে আমি লো ফ্লেমে রান্নাটা হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এই অবস্থায় লোতে রেখে আমার রান্না হতে সময় লেগেছে আরও 10 মিনিট। নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেবো। ধনেপাতাও তোমরা দিয়ে দিতে পারো এই পর্যায়ে, আমি এখানে ধনেপাতা ব্যবহার করিনি। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্নাটা করে নিলাম। মাঝখানে সব কিছু ঠিকঠাক আছে কিনা ঢাকা খুলে একবার চেক করে নিচ্ছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে স্ট্যান্ডিং টাইমে আরও 2 মিনিট মতো রেখে দেবো। যদি আজকের এই রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে আসো অবশ্যই আমাকে সাপোর্ট করো। যারা আমার চ্যানেলে আমাকে রেগুলার কমেন্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত সুন্দর কথা, এত সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। প্রায় সবজিটা হয়ে এসছে। আমি এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে এবার অফ করে দিয়ে আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে অন্য একটা পাত্রে সবজিটা ঢেলে নেব। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন অন্য একটা রেসিপি নিয়ে চলে আসব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে যে রেসিপিটা বানালাম সেটাও বাড়িতে একদিন ট্রাই করো। রেসিপি পছন্দ হলে অবশ্যই কমেন্ট করো। পুরো ভিডিওটা দেখার জন্য এবং আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট দিন আবার দেখা হবে। টাটা।